তিনি সবসময় বিতর্কে থাকেন। বারবার তার বিস্ফোরক মন্তব্যে খবরের শিরোনাম হয়। তিনি হচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার জানা যাচ্ছে তিনি নাকি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, যদিও তিনি এই বিষয়টি নিয়ে খুব একটা খোলসা করেননি। তবে এই জল্পনার কথা শুনে অবাক হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু বিষয়টি ঠিক কি, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। তিনি প্রায় সবসময় বিতর্কে থাকেন। পার্টি লাইনের বাইরে গিয়ে নানা মন্তব্য করে বসেন। তাতে অবশ্য একাধিকবার সমস্যাতেও পড়েছেন। শোকজ নোটিশ ধরানো হয়েছিল তাকে, কিন্তু তারপরও হুমায়ুন কবির রয়েছেন হুমায়ুন কবিরেই। তিনি দলে অনুমতি না নিয়েই মুসলিমদের মন বুঝতে নিজের উদ্যোগেই করছেন একটি সমীক্ষা। জানা যাচ্ছে বাছাই করা মুসলিম ভোটার অধ্যুষিত এলাকাগুলিতে সমীক্ষা চালাচ্ছেন। এর জন্য তিনি তৈরি করে দিয়েছেন একটি স্পেশাল টিম। এই কথা আগেই তিনি জানিয়েছিলেন, জানিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এবার আরও একবার বিতর্ক দানা বাঁধল তার বিস্ফোরক মন্তব্যে। হুমায়ুন কবির কি কংগ্রেসে যোগ দিচ্ছেন? কারণ ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে কান পাততেই শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করেছেন হুমায়ুন কবির। যদিও এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করে, আমার কোনো প্রয়োজন নেই। আর এই জল্পনার কথা শুনে অবাক হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই বিষয়ে আমার জানা নেই। তিনি বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধীর মতো একজন নেত্রী কেন হুমায়ুন কবিরকে নিয়ে এত মাথা ব্যথা করবেন, সেটা একেবারেই অবান্তর। তিনি বলেন, এটা আমার ব্যাখ্যার বাইরে। প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে বলে আমার কোনো খবর জানা নেই। আমি আকাশ থেকে পড়লাম। এখন যার কথা বলছেন সে আমার বাড়িতে আমাদেরই পশ্চিমবঙ্গের যে দায়িত্ব ছিল চেল্লা কুমার, তার সঙ্গে একবার এসেছিল। কংগ্রেসের সঙ্গে তার চেনা জানা নেই, এই কথাই বলছি না, কারণ তাকে প্রথমে কংগ্রেসের এমএলএ বানানো হয়েছিল। তবে প্রিয়াঙ্কাজির মতন নেতৃত্বের এত মাথা ব্যথা হবে তাকে নিয়ে কেন, এটা আমার জানা নেই, আমার ব্যাখ্যার বাইরে। এখন ভবিষ্যৎ বলবে কী হচ্ছে না হচ্ছে। তবে মুর্শিদাবাদে এই ব্যক্তিকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি গতবার যে দাঙ্গা তৈরি করেছিল, এবং সেই দাঙ্গা রামনবমীর দিনে আমাকে হারানোর জন্য যে দাঙ্গা মমতা ব্যানার্জির নির্দেশে এরা করেছিলেন, এবং সেই দাঙ্গার পর এই ব্যক্তি সে মিডিয়াকে বলেছিল, কি বলেছিল, যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। আমরা মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। সেই প্রচারটা আমার বিরুদ্ধে যাতে ব্যবহার করা যায়, তাই জন্য মমতা ব্যানার্জির দল ক্যাসেটটা নিয়ে গিয়ে হিন্দুদের গ্রামে গ্রামে বিজেপির কর্মী সেজে প্রচার করলো হিন্দু এক হও। তবে এত জল্পনার মাঝে বিশেষ করে খোলসা করেননি ভরতপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক বলেন, আমাকে যদি কেউ অবজ্ঞা করে, আমাকে যদি যোগ্য সম্মান কেউ না দেয়, তবে আমি অন্য কোনো পথ অবলম্বন করতে পারি। আর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা। উল্লেখ্য, বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে যদি তৃণমূল বিধায়ক দল বদল করেন, তবে দলের জন্য অত্যন্ত বড় একটি ধাক্কা। কারণ পরিসংখ্যান দেখলে বোঝা যাবে 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.2% ভোট, বিজেপি পেয়েছিল 38.15% ভোট। 2024 সালে লোকসভা ভোটে তৃণমূলের ভোট কমে হয় 45.76% ভোট, বিজেপির ভোট বেড়ে দাঁড়ায় 39.8% ভোট। এখানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি কোনোভাবে মুসলিম ভোটের কিছু শতাংশ তৃণমূলের থেকে ছিটকে যায়, তবে বড় লাভ হবে বিজেপির। এই পরিস্থিতিতে তৃণমূলের মুসলিম ভোট ধরে রাখায় বড় চ্যালেঞ্জ। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনোভাবে হুমায়ুন কবির দল বদল করেন, তবে দলের জন্য বড়সড় ধাক্কা। তার বলার অপেক্ষা রাখে না। তবে হুমায়ুন কবির দলের ওপর ক্ষোভ রয়েছে, সেটা তিনি বিভিন্ন সময় আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। 15ই মার্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, 26শে নির্বাচনে দল বললে আমি লড়ব, তবে দল যদি জায়গা করে না দেয়, তবে আমি নিজে দল খুলে লড়ব। এখন দেখার শেষমেশ কোন দিকে জল গড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।